আসসালামু আলাইকুম। আপনার বাসায় যদি নার্সারি কেজি বা ক্লাস 1 এর বাচ্চা থাকে এবং তারা যদি মোবাইল ছাড়া কিছু বুঝতে না চায় বা মোবাইল ফোনে আসক্ত থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আপনি তাদের ফোনে একটি মাত্র অ্যাপস ইনস্টল করে দিবেন, তাহলে স্কুল টিউশনির পাশাপাশি মোবাইলেও শিখতে পারবে তাদের পড়াশোনা। এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন শিশু শিক্ষা অ্যাপস লিখে। তো আমি শিশু শিক্ষা লিখে সার্চ করলাম, শিশু শিক্ষা অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে শিশু শিক্ষা বা কিডস লার্ন, এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি সুবিধার্থে। তারপরে অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিচার্স আছে যা আপনার বাচ্চাকে পড়াশোনায় অনেক কাজে লাগবে, বা টিউশনের পাশাপাশি আপনি যদি মোবাইল ফোনে অনেক কার্টুন দেখে, কার্টুন দেখার পরিবর্তে তাকে এগুলো দেখান অনেক কাজে আসবে। আমি অনেক সংক্ষেপে এগুলো দেখাচ্ছি, আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিয়ে পরবর্তীতে বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ দেখতে পাচ্ছেন, মানে এগুলো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে লেখা আসবে, দেখেন সরেয়া, রস্বই, সবগুলো লেখা আসবে। এখানে পাবেন, এখানে আপনি পাবেন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক খ গ ঘ ঙ এগুলো পাবেন। আমি ক খ খ চ সবগুলোই পাবেন। তারপরে এখান থেকে পাবেন এই সংখ্যা 1 2 3, বা এই পাশে ক্লিক করলে আবার ইংরেজিগুলো পাবেন 1 2 3, যেমন 1 2 3 এগুলো দেখতে পারবেন। তারপরে আরো পাবেন ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ এ বি সি ডি, এ বি সি এগুলো পাবেন। তারপরে আরো আছে এখানে আরবি হরফ, আরবি যে হরফগুলো আছে সেগুলো দেখতে পারবেন, আলিফ বা তা সা এগুলো সবগুলো পাবেন। তারপরে আরো হচ্ছে সূরা, এখান থেকে আপনারা চাইলে সূরা একটা করে আয়াতের উপর ক্লিক করলে আমরা একটা করে শুনতে পারবেন। তো তারপরে এখানে আরেকটা ফিচার আছে কবিতা। এখান থেকে আপনার বইয়ে বা নার্সারি কেজি বা ক্লাস 1 এর বাচ্চাদের বই যে কবিতাগুলো সাধারণত আমরা দেখতে পাই, সেই কবিতাগুলো আপনি ফোনেই পেয়ে যাবেন। তখন এখানে আম পাতা জোড়া জোড়া কবিতাটা আপনি যদি এখানে প্লে বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন কবিতাটি প্লে হয়ে গেছে। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে এটা পরিবর্তন হতে আতা গাছে তোতা পাখি আসছে, যে আতা গাছে তোতা পাখি এটা আসছে। এই পাশে ক্লিক করলে আপনি মামার বাড়ি এই কবিতা পাবেন। এখানে আর 10টার মতো কবিতা আছে, আপনারা তাদের বাচ্চাদের শুনিয়ে নিতে পারবেন, বা এটা দেখিয়ে দিলে তারা নিজে নিজে ইন্টারেস্ট করে দেখবে। দেখেন হাটিমাটিম এটা আছে, আরও আছে আমি আবার সকাল বলে, এরকম আর অনেক কবিতা আছে। এই পাশে লেখা আছে ইংরেজি কবিতা, দেখেন ইংরেজি কবিতাতে ক্লিক করলে ইংরেজি কবিতা ক্লিক হবে। এখানেও ইংরেজি কবিতা আরও কয়েকটা, টুইঙ্কেল টুইঙ্কেল যে কবিতাটা, সেই কবিতাটা আছে, আমি এটা স্কিপ করলাম। আচ্ছা, তারপরে আপনি এখানে ক্লিক কবিতা দেখালাম। তারপরে এই পাশে আছে পরিচিতি, এটা অনেক মজার একটা জিনিস বা অনেক ইম্পর্টেন্টও বলা যেতে পারে, শুধু মজার না, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাধারণ জ্ঞানে আপনি যদি ক্লিক করেন তাহলে আমাদের সৃষ্টিকর্তা কি আল্লাহ তাআলা কয়টির নাম, মানে সাধারণ যে প্রশ্নগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। তারপরে আছে দেশ সম্পর্কে প্রশ্ন, এগুলো দেশ সম্পর্কে প্রশ্ন পেয়ে যাবেন। তারপরে দেশ সম্পর্কে আছে, এখানে মানব দেহ সম্পর্কে প্রশ্ন আছে। তারপরে আরও বেশ কয়েকটা অনেক ভালো ভালো প্রশ্ন আছে। তার নিচে আছে সপ্তাহ, মাস, ঋতু, যেমন শনিবার, রবিবার, ইংরেজি স্যাটারডে, সানডে, আরবি। তারপরে এখানে মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ। এখানে ক্লিক করলে আবার এটা বলবে, ইংরেজিও বলবে জানুয়ারি, আরবি হলো মহরম। তার এর পাশে আছে ঋতুতে ক্লিক করলে গ্রীষ্মকাল, ইংরেজি হচ্ছে সামার, আরবি হচ্ছে সাইফুন। একক হচ্ছে মৌলিক একক কয়টি, 7টি। তাপমাত্রা একক কি, কেলভিন। মানে সাধারণ যে প্রশ্নগুলো থাকে এখান থেকে পেয়ে যাবেন। আমি আবার একটু ব্যাগে যাচ্ছি, এখান থেকে আপনি পশু পাখির নাম দেখতে পাবেন, যেমন এটার নাম কি টাইগার, এখানে ক্লিক করলে বাঘ লেখা আসবে। এখানে কি ফক্স শিয়াল, লায়ন মানে সিংহ, এগুলো আসবে। তারপরে এখানে আরও আছে হলো, ওয়াইফাইটা অফ করে নিচ্ছি তাহলে অ্যাডটা আসবে না। আচ্ছা, ফলমূলে ক্লিক করলে অ্যাপেল, তারপরে পাবেন এখানে বানানা, কলা অর্থাৎ অরেঞ্জ মানে কমলা লেবু। স্কিপ করে গেলাম। তারপরে আমি যদি আবার একটু ব্যাকে যাই, এখান থেকে ফুলের যদি ফুলেতে ক্লিক করি তাহলে ফুল দেখাবে, যেমন গোলাপ, ডালিয়া, ধতুরা, এখানে ফুল দেখাচ্ছে। তারপরে মাছে যদি আমি ক্লিক করি, এখানে মাছ, ইলিশ মাছ, তারা মাছ, সোনালী মাছ, মাছের আছে বিভিন্ন এখানে। তবে ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আমরা ন্যাচারালি চারদিকে দেখতে পাই আপনাদের বা আমার বাসায়, তো সবার বাসায় যেগুলো থাকে, কম্পিউটার, মনিটর,
মাউস, কম্পিউটার মাউস। আবার যদি একটু পেছনে যাই, এখানে ছোট 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 গল্প আছে, এগুলো আপনার বাচ্চারা পড়তে পারে, যেমন ইঁদুরের গল্প, এখানে আছে হলো মা পাখির গল্প, এখানে অনেকগুলো গল্প আছে, দেখে নিতে পারেন। তারপরে যদি আমি একটু আবার ব্যাগে যাই, গণিত, এখানে যোগ করতে পারবেন, যেমন 3 আর 3 যোগ করলে কত হয়, উত্তর এখানে 6 4 7 9, আমি 6 দিলাম, আপনার বাচ্চাটা শিখতে পারবে। আর যদি এটা ভুল হয়, যেমন 4 আর 3 যোগ করলে 7, আমি যদি 8-এ ক্লিক করলে তো এটা ভুল দেখাবে, তাহলে সঠিক কোনটা 7, তাহলে এটা দিলে নীল, মানে যদি ভুল হয় তাহলে রেড মার্ক আসবে, আর যদি ইয়ে হয় তাহলে গ্রিন কালার আসবে। তো যেমন 5 আর 7 যোগ করলে 12 হয়, আমি যদি এটা 10 দিই তাহলে এটা রেড মার্ক আসলো, কিন্তু 5 7 12, আমি এখানে গ্রিন কালার চলে আসলো। যোগ আছে, শুধু যোগ নয়, এখান থেকে আরও আছে বিয়োগ, এখান থেকে বিয়োগ করেন, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, এরকম আপনার বাচ্চারা শিখতে পারবে। তারপরে আমি যদি আবার একটু যাই, গুণ, গুণ অপশনে ক্লিক করলে 3 গুণ 3, তাহলে 3 তিরিকা 3 গুণ 3 অর্থাৎ 9, যে 9 আসলাম, এখান থেকে আপনি গুণও করতে পারবেন। এখানে আসলো ভাগ, এখান থেকে ভাগ। তারপরে আছে নামতা, আমরা সাধারণত যে বই যে নামতাগুলো দেখতে পাই, 1-এর ঘরের নামতা, 2-এর ঘরের নাম, ছোটোবেলা যেভাবে শিখতাম, 1-এর ঘরের নামতা, 1 1, 1 2 2, এগুলো 1 থেকে 10-এর ঘর পর্যন্ত নামতা আছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন হলো আঁকা আঁকি, এটা অনেক মজার একটা ইন্টারেস্টিং। আমরা যদি আপনাদের একটু আঁকা আঁকিটা দেখাই, দেখেন এখান থেকে আপনি যে কোনো পেন্সিলটা সিলেক্ট করার পর নর্মালি আপনি এভাবে আঁকতে পারবেন, এভাবে আঁকতে পারবেন। আর ইরেজ ডিলেটে ক্লিক করে ডিলেট হবে, কিন্তু মজার বিষয়টা হচ্ছে আপনি তার নিচের অপশানে ক্লিক করেন, এখান থেকে যে বিভিন্ন চিহ্ন, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে স্টার রাখতে পারেন, বা আপনি ফুলে যেভাবে এভাবে এখান থেকে ব্রাশের আইকন ছোটো বড়ো করে নিতে পারবেন, এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন, এখান থেকে কালার নিয়ে এখান থেকে ফুল বিভিন্ন আছে, আবার এখানে আরও অনেক কিছু আছে। আবার এখান থেকে ক্লিক করলে আপনি ইংরেজি অ্যালফাবেটগুলো আঁকতে পারবেন, দেখেন অনেক মজার। এখানে ক্লিক করলে আপনি বাচ্চারা যদি আঁকাকি করতে চায় বা শিখতে চায়, এর ভিতর মানে এর উপর দিয়ে যদি হাত ঘোরায় তাহলে তাদের অনেক উপকারে আসবে মোবাইল স্ক্রিনে। তারপরে BC এরকম অনেকগুলো আছে। আবার এখানে ক্লিক করলে বাংলা যে ব্যঞ্জন বর্ণগুলো আছে বা স্বরবর্ণ, স্বরে ও, আবার এখানে ক্লিক করলে স্বরে আ, এভাবে শিখতে পারবে। রস্বই, রস্বই আঁকাকির ভিতর এগুলো আছে। তারপর আমি যদি আপনাদের একটু দেখাই, এ পাশে আছে হলো খেলি, এটা আরও অনেক মজার, স্মৃতি পরীক্ষা, এভাবে 5 সেকেন্ড এটা দেখাবে। তারপরে বাঘ বাঘ, কি দূর ইঁদুর, আপনার যে কেউ আপেল আপেল মিলাতে হবে, তবে এটা চলে যাবে এখানে, এখানে কি আছে আপেল, এখানে আর এখানে আছে আপেল, এটা ঠিক হলো, এখানে এখানে ইঁদুর, এখানে 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 বাঘ, এখানে বাঘ, এভাবে মিলাতে পারবে। তো এইভাবে আপনার বাচ্চাদের স্কুল কলেজের পাশাপাশি আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও তাদের পড়াতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।